নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্টার্টারের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। অত্যন্ত ফেমাস রেসিপিটা, বাচ্চা বড় সকলেরই প্রিয়। আমরা অনেকেই হোটেলে এটা অর্ডার করে খেয়ে থাকি। নাম দিলখুশ কাবাব। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এর জন্য আমি 750 গ্রাম ওজনের দুটো ব্রেস্ট পিস নিয়েছি। এবার এই ব্রেস্ট পিস থেকে আমি পাতলা পাতলা করে কটা স্ট্রিপ কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেস্ট পিস থেকে পাতলা পাতলা করে স্ট্রিপ এইভাবে কেটে নেব। এক একটা ব্রেস্ট পিস থেকে মোটামুটি 4টে করে পিস বেরোবে। এইভাবে আবার দ্বিতীয় ব্রেস্ট পিসটা নিয়ে পাতলা পাতলা করে যতটা সম্ভব পাতলা করে কেটে নেব। আমার এখানে প্রায় 7 থেকে 8টা ব্রেস্ট পিস থেকে স্ট্রিপ বেরিয়েছে। এইভাবে স্ট্রিপগুলো বের করে নেওয়ার পরে এটা ভালো করে কাটিং বা একটু থেতোর মতো করে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর আমি একটা ভারী ছুরির পেছন অংশ দিয়ে খুব ভালো করে ওর মধ্যে কাটিং লাগিয়ে নেব। দেখুন, এইভাবে আমি এটার ওপর কাটিং লাগিয়ে নিয়েছি। এবার একটা ম্যারিনেটেড মশলা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ মতো নিয়েছি ফ্রেশ ক্রিম। তার মধ্যে লবণ নিলাম, দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক এবং গ্রিন চিলির পেস্ট, আর দিলাম 1 চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং পুদিনা পাতার কুচি। আবারও সবগুলো ভালো করে মিশিয়ে কেটে রাখা স্ট্রিপগুলোকে এর মধ্যে ভালো করে এপিট ওপিট করে বুলিয়ে নিলাম। এইভাবে স্ট্রিপগুলো এই ম্যারিনেটেড মশলার মধ্যে ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে কমপক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে নেব। 1 ঘন্টা রাখলে ভালো হয়। যদি হাতে কম সময় থাকে আধ ঘন্টা আপনাকে অতি অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। এবার এর মধ্যে স্টাফিং দেওয়ার জন্য একটা আমি স্টাফিং তৈরি করে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো মজরেলা চিজ, তার মধ্যে চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একইভাবে ওর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। এবার 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে ওই স্ট্রিপগুলো বের করে এনে ম্যারিনেটেড মশলাগুলো ওর মধ্যে স্টাফ করে দিলাম এইভাবে। আর তারপরে একটা টুথপিক দিয়ে আমি এটা লাগিয়ে নিলাম। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি ভেতরে স্টাফিং ঢুকিয়ে কাবাবগুলো তৈরি করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে কাবাবগুলো আমি তৈরি করব। ফাইনালি একটা প্যানের মধ্যে আমি প্রায় 2 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম বাটারটা ভালো করে গালিয়ে নিলাম। এই কাবাবটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম একদম কমে রাখতে হবে। এবার বাটারটা গলে গেলে তার মধ্যে কাবাবগুলো সাজিয়ে দিলাম এবং একটা ঢাকনির সাহায্যে সেটাকে ঢেকে দিলাম। একদম লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতো একটা সাইড আমি ভেজে নিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এখানে আমি অত্যন্ত কম বাটারেই তৈরি করেছি এবং মাংসের থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি উল্টিয়ে এটাকে 10 মিনিট
করে নিলাম। জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে মাংসটাও একদম সিদ্ধ হয়ে যাবে এবং লালচে লালচে হলে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এইভাবে তৈরি হয়ে গেল আমার এই মাংসের কাবাব। এবার যে ম্যারিনেটেড স্টাফিংটা বাকি ছিল সেটা আমি এটার উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম মজরেলা চিজগুলো। চিজগুলো সাজানোর পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য, যতক্ষণ না চিজগুলো গলে কাবাবের সঙ্গে লেগে যায়। চার 5 মিনিট পরে দেখুন কি সুন্দর কাবাবের মধ্যে চিজটা গলে বসে গেছে। ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার দিলখুশ কাবাব। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের রেসিপি।